আমার তরুণ কৈশোর ইয়াং জেনারেশন যে ভাই হল তাদের উদ্দেশ্যে হইতেছি, আজকে আমরা যে বাগে আবেগ বিবেক তো বাদ দেই, আবেগ অথবা আবেগ বাদ দিয়া অভিনয়ের পিছন যেভাবে ধরছি, এটা বড় সাংঘাতিক অশনি সংকেত দেখাইতেছে। কিতা কথা যে কোনো কিম জম এগো উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ও কিম জনে তার মাথার চতুর্দিক বাট্টি করি চাটাই করিয়া সামনের চুল ওসাই লম্বা করিয়া রাখলো, এর বাদ তাকে পৃথিবীর কোটি 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 নজনে শুরু করে দিল মাথার চতুর্দিক মুন্ডন করিয়া লম্বা চুল হয়ে গেছে উপরে রাখা। অথচ আমি আপনারা জিকাই আর কিম জনে, কিম না কিং, এইটায় একটা মরা গাছে জিন্দা করতে ভাসল, কথা বুঝলে উত্তর দিন জানি। কোন মৃত ব্যক্তি জীবিত করতে পারছেন? পৃথিবীতে অলৌকিক কিছু দেখাইতো যে সূর্য দুই টুকরা করতে পারছেন? আসমান তাই কোনটা লামাইতে পারছেনি? এর বাদেও তো কোটি কোটি মানুষে ফলো করলা। এখন যখন দাজ্জাল বার হইয়া মেঘহীন অবস্থাত মেঘ দেওয়াইব, বেশ এখান দেখাইব, দুজখার এখান দেখাইব, আর গাছবিহীন ফলবিহীন গাছও গিয়া ফল ধরাইব, তখন তারে মানতে বাধা কোন জায়গা? এখন যারা কোনো অলৌকিকতা আশ্চর্যান্বিত হইবার এমন কোনো বস্তুও নাই, অলৌকিকতা নাই, কারেশমাও নাই, শুধু বন্ডা মিয়ার লুচ্চা মিয়ার অভিনয় কতটুকুন আছে, কথা বুঝুন জানি। অভিনয় মানে অ্যাক্টিং, যে তারা আপনারা অভিনেতা হইন, ফিল্ম স্টার হইন, এদের অভিনয় অ্যাক্টিং। অ্যাক্টিং মানে কিতা? ও তো যে যার লোকে মহব্বত নাই তার প্রেমিক সাজা, যে বাবা নাই তারে বাবা ডাকা, যে স্ত্রী নাই তারে স্ত্রী খোয়া, যে স্বামী নাই তারে স্বামী খোয়া, আর জড়াইয়া ধরা, এই তো এর নামও তো অভিনয়। যারা বিবেকও নাই আবেগও নাই, অভিনয় অর্থাৎ দুকা, অভিনয় মানে আরেক অর্থ হইল দুকা, প্রতারণা, একটু এক্সটেন্ডেড অর্থ আর কি। সেই প্রতারণা দুকা এবং পাগলামির শিকার যারা, এরার অনুসরণ যদি আমরা চোখ বন্ধ করি লক্ষ 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 হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যুবক যুবতীরা করতেছি, তখন দাজ্জাল যখন আইব তখন তার অনুসরণ কেমনটা করে হইব, কোনটা কি আপনারা অনুপাতটা ঠিক করুক চাই। আমার ভাই যখন আমি আপনার আর ফিকির জগত এই কথাগুলো ছাড়লাম, তোরা চিন্তা করবা। আজ যারা ভালো ফ্যান্ট ফারিয়া ফিনদের, এর মধ্যে কি সফলতা আছে? কোনো ইউনিভার্সিটি আসবা না, প্লিজ ডোন্ট লাভ, আমি আপনার হাসির খোরাক দিতেছি না। আমি জিগাই আর কোনো ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসরের প্যান্ট ফারা দেখলাম, কোনো কলেজের সম্মানিত প্রফেসরের মাথার চুল এইভাবে হাঁটা দেখছেন? আমি তো কলেজে ঢুকলেও কোনো জায়গা বা প্রফেসর দেখলেও চাই না, তাদেরও মাথাতে এই জাতীয় পাগলামি চুল নাই। তাইলে আমার তরুণ ভাই বন্ধুরা কোত্থেকে এই পাগলামিটা ধরলো? ওই সমস্ত দুকাবাজদের কাছ থেকে ধরছে। তো আমরা যদি কোনো ভালো মানুষের আমল না পাইয়াও কয়টা বন্ড কয়টা অভিনেতা দুকাবাজদের অনুসরণ এই পরিমাণ করতে পারি, তখন দাজ্জালের অনুসরণ করতে বাধা কোন জায়গা? খেয়ে আমাদের আটকাবে? একটু চিন্তা করব। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه
فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال ألا لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على وعلى آله وأصحابه وسلم সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, আমার মুরব্বী সাহেবানগণ, যুবক তরুণ ভাইয়েরা আর দূর দূরান্তে অবস্থানরত মা ও বোনেরা, আমরা এতক্ষণ দীর্ঘ সময় যাবৎ দিনই জজবা সহকারে দিনের কথাগুলো শুনছিলাম। উদ্দেশ্য, আমরা জানি যে আমরা একদিন সব মরে যাইমু, কেউ এই পৃথিবীর থাকতাম নাই। আমরা প্রথম মারাত্মক পরীক্ষা, প্রচণ্ড ভয়ানক ইন্টারভিউ হইল আমরার মৌত। সেই মৌতর সময় বন্দা যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, সেই পরিস্থিতির মধ্য দিয়ে ইমান লইয়া যাওয়া এটা বড় কঠিন বস্তু এবং এটা বড় গুরুত্বপূর্ণ মুহূর্ত। সারা জিন্দেগি ইমানদারর সঙ্গে রইয়া, ইমানদার বলিয়া দাবি করিয়া যদি ইমান লইয়া ইমান সহকারে দুনিয়া থেকে যাওয়া না যায়, তাইলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিচ্ছু হইতে পারে না। সুতরাং প্রথম গাঁটিও আমরা জীবনের শেষ পর্বে প্রথমেও আমরা যে ইন্টারভিউ সামনে পড়ি, এটা হইল মৌত। আর মৌত এই কারণেও ডরাইতে হয়, আর এই সময়গুলো যে কঠিন কারণ হইছে হদিসে পাকর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা, ইন্নার রাজুলা লা ইয়ামালু তুলা জামানিহি বিআমালি আহলিল জান্নাহ। এক ব্যক্তি দীর্ঘ জিন্দেগি বেহেশতি মানুষের কাজ করব, সুম্মা ইউখতামু লাহু বিআমালি আহলিন নার। এরপরে তার পরিণতিতে এমন কিছু বাদ কাম করব, আর ও কামর কারণে হে দুজকি বলিয়া দুনিয়া থেকে যাইব। নাউজুবিল্লাহ। তাইলে আপনার জীবনের শেষ পরিণতি, আঞ্জাম, কমপ্লিশনটা কিভাবে হইতেছে, এটা আপনার দেখার বিষয়। অন্য হাদিসও ঠিক এই কথা অন্যভাবে কোয়া হয়েছে, উল্টাভাবে। এই কথাটার মজমুন উল্টাইয়া যে আরও এক মানুষ দেখবা দীর্ঘদিন ব্যাপিয়া গুনার কামের মধ্যে লিপ্ত, কিন্তু পরবর্তীতে আল্লাহ এমন কিছু আসবাব আর উপায় তার সামনে আনবা, আর নেকির কাজ, ভালো কাজ, ইবাদত বন্দেগীতে এমন শুরু করব, সুম্মা ইউখতামু লাহু বিআমালি আহলিল জান্নাহ। কোনো রেওয়ায়ত আর যে এই বন্দায়ার জন্য তোর মাঝখানোর সামান্য ফাঁক অতটুকুর নিকটবর্তী হয়ে গেছিল, খালি মরতো আর ব্যস্ত যাইতো। ও সময় এমন মারাত্মক বাদ খাম করিয়া বইল, গুনার খাম নাফরমানিতে লিপ্ত হইল, যে শেষ পর্যন্ত দুজকি বনল। ঠিক বেহেশতির ক্ষেত্রেও বহুত মানুষ দুজকি খাম করব, একবারে দুজক যাইতো যাইতো ওলা অবস্থা হয়ে গেছে, কিন্তু মৌত হইছে না, আর মৌতর আগে আল্লাহ তারা শুধরাইবার তৌফিক দিলাইছেন। সে বেহেশতি অকলর খাম করিয়া বেহেশতি বনিয়া দুনিয়া থেকে বিদায় নিব। তাই যে সময় এই দুই সম্ভাবনা সামনে আছে, এর বাইরে আরেক হাদিস নবীজি ফরমাইছেন, মানুষের বিভিন্ন কোয়ালিটি আছে আদম সন্তানের। কেউ মুমিনের ঘরে জন্ম হয়, মুমিন হইয়া তাকে মুমিন ইমান লইয়া দুনিয়া থাকি মুমিন হইয়াও যায়। আরেকজন কুফর শিরকির জন্ম লইয়া কুফুর শিরকির পরিবেশও তাকিয়া কুফরির সাথে দুনিয়া থাকি যায়। এই তো দুইজন। আর আরও দুইজন বড় চমৎকার, বড় আশ্চর্যজনক, যে একজন কুফরির পরিবেশও থাকব, কুফর শিরকর লগে রইব, বড় হইব, আর মৌত হইব ইমানের সাথে। সুবহানাল্লাহ। এ বড় সৌভাগ্যবান।
আর দুর্ভাগ্যবান ঠিক তার উল্টা আর একজন আছে, নবীজি ফরমাইন ওমিনহুম মাইয়ুলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা। মুমিন হইয়া জন্ম হইব, মুমিন হইয়া থাকবো, আর মৌত হইব কুফরির হালত। ফরক নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমরা খেরুর ইলা ফরক না হোক, আমিন। তো যাই হোক ভাই, কথা বুঝি আমরা, যেহেতু এই ধরনের সংকট সামনে আসতেছে, তাই এই মৌত নিয়ে আমরা চিন্তা করা দরকার, এই পরিণতি নিয়ে ভাবা দরকার। আমরা যেভাবে মুমিন হইছি আর আনুষ্ঠানিকতা পালন করি, আর নমাজও আইতে তকি মাতার দিয়ে, আর জুমার দিন মসজিদ বরি, আর ঈদ হইলে কুরবানি করি, আর ঈদগা ভর্তি নামাজি, আর জুমার দিন মসজিদ ভর্তি নামাজি, এইভাবে নিশ্চিন্ত আমরা থাকতাম পারি না। এই ইমান ওর তাকাজা ডিমান্ড, ইমান ওর পরিবেশ রক্ষা করা লাগবো, ইমান ওর ডিমান্ড রক্ষা করা লাগবো, ইমান ওর সিফাত আর গুণাবলী আর বৈশিষ্ট্য অর্জন করাও লাগবো, নাইলে ইমান ধরিয়া রাখা কঠিন হইব। তো আমার ভাই হল, এরপরেও আমরা যেভাবে গাফলত হইলা নাই, আল্লাহ নবী এরকম গাফলত আসলা না। সাহাবায়ে কেরামরে বুঝাইছেন, গতদিনও কইছি এক জায়গাত, মদিনায় তৈবাত আল্লাহ নবী জানেন যে এই নবীর উম্মতর শেষ পাগেও একসময় দাজ্জাল আইব, চূড়ান্ত দাঙ্গাবাজ আইয়া এই পৃথিবীতে আইয়া আল্লাহ দাবি করব, মানুষের অলৌকিক কিছু কর্মাবলী দেখাইব। এটা আল্লাহর পক্ষর বড় এক পরীক্ষা। এমন কাজ করব যে পৃথিবীর বেশিরভাগ মানুষে তারে খোদা বলিয়া মানি লাইব। হরই নাউজুবিল্লাহ। সে মৃত্যুরে জীবিত করব, আসমান দেদি মেঘ দেওয়াইব, ফলবিহীন গাছও গিয়া ফল ধরাইব। আর মানুষ এমন বিপদ মুসিবত তৃষ্ণায় ক্ষুধায় তাড়নায় যন্ত্রণায় ভুগতে থাকবো, আর তার অনুসারী অনুগামীদেরকে এই সমস্ত ফ্যাসিলিটিস দিব, তখন দলে দলে মানুষ তার দলভুক্ত হইয়া বেঈমান বনব। নাউজুবিল্লাহ। এর লাগে হদিস আর মামিন নবীন ইল্লা ওয়াকাদ আনজারা কওমাহু, প্রত্যেক নবীয়ে তার কওমরে দাজ্জালর ভয় দেখাইছেন। খুদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ৫ ওয়াক্তর নামাজের পরে দৈনিক বিভিন্ন সময় দোয়াত এই কথা ফরিতা, ও আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, বা ও আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ, এই সারা বিশ্ব বিচরণকারী দাজ্জালর ফিতনা বা দাঙ্গা বা ফাসাদর ভয়াবহতার তাকি আমারে আমার উম্মতরে রক্ষা করো। দোয়া কর ডাকে রাহমাতুল্লিল আলামিনে। মদিনায় তৈবাত শুনলা আল্লাহ নবী যে অন্য এক মানুষ বার হইছে আবুল তাবুল হরের খিতা এক দাজ্জাল দাজ্জাল বাপ। নবীজি কয়েক সাহাবি লই অগুর ইনভেস্টিগেশনও গেছন, খবর লওয়া যাও গিয়া তার লগে কথাবার্তা হইছে। গুমো আসলো কিছু মাতের আবুল তাবুল, মায়ে চালাই দিছেন, ওই মোহাম্মদ আইসনি কেন উঠ। আল্লাহ নবী আলাইহিস সালামে পরে ফরমাইতে আল্লাহ তারা কাথুলা বাইয়া না, মায়ে যদি জাগাইতো না তার বহুত কোথায় গিয়ে হইল নে, কিন্তু এগুলোর কথা থাকি সাফর না, এগু দাজ্জাল না দাজ্জালর সেলা না আরো কেউ। ও নবীজি ফরমাইতে খুল্লিতা আলাইকাল আমর, তোর ব্যাপারটা অস্পষ্টও তাকি গেল। কিন্তু আমি দেখাই কইতাম স্যার আপনার আরে যে নবীরা তো সমস্ত জান্নাতর চাবিকাঠি, জাইন রাহমাতুল্লিল আলামিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সেই নবীয়ে দাজ্জালর আবির্ভাবর সম্ভাবনা দেখিয়া এক মানুষের খবর লত গেছেন গিয়া। আপনি আমি আজ তো বড় চিন্তা, হক এবং সত্য পৃথিবীর যখন সামনে আয়, আপনার লাগে কর্তব্য হইল যাবতীয় স্যাক্রিফাইস করিয়া, যাবতীয় কুরবানি করিয়া ত্যাগের বিনিময়ে সত্যের পথ ধরতা, আর না হকের বিরোধিতা করতা। এটা আপনার ইমানি কর্তব্য, নৈতিক কর্তব্য, মানবীয় কর্তব্য। আর এর দ্বারাও দাজ্জাল আর তার অনুগামী আর ইমানদার দাজ্জাল বিরোধীদের ফরক হইব। দাজ্জাল আইয়াও তো পৃথিবীর ফিতনা করব, কুফর শিরকে দাওয়াত দিব, অলৌকিকতা দেখাইব। যদি আপনার মধ্যে সহকানিয়ত থাকে, হকের সমর্থনের মিজাজ থাকে, সত্যের পক্ষে দাঁড়াইবার সাহস থাকে, সত্য অবলম্বন করার অভ্যাস থাকে, তাইলেও তো আপনি দাজ্জাল বিরোধী অবস্থান গ্রহণ করবা। আর আপনি যদি মাইও কুশ মইও কুশ যে কথা খোয়া নির্দল মার্কা হইয়া থাকতে চাই, তখন আপনি কোন দলে যাইবা? ক্ষুধা তৃষ্ণা তাড়না যন্ত্রণায় মানুষ যখন কাতর হইব, দাজ্জালে তার অনুগামীদের বিভিন্ন ফ্যাসিলিটি দিব, তখন তার হল্লা বাড়ি থাকবো। অবশ্য হে বেশ দিন থাকতো না, খুব খুন খারাপই হইব, রক্তক্ষরণ ঘটবো, পৃথিবীত খুনাখুনি হইব। আজ কি মানুষ মরতেছে, এর চেয়ে বহু বহু গুণ বেশি মানুষ মরব। মুসলমানরা বেশি মরবা ইমানদার, কিন্তু ইমানদারে দাজ্জালটা মানত নাই। দাজ্জালের মাথার মধ্যে লেখা থাকবো সে বেঈমান।
কাফিরু। তার চোখ একটা থাকবো আঙ্গুরের মতো উঠানো উপর দিকে, অথচ জ্যোতি নাই, এক চোখ বিশিষ্ট দাজ্জালিগু খানা। কিন্তু ভাই টেকনোলজি দিয়া দাজ্জাল ধরা যাইতো না, সায়েন্স দিয়া দাজ্জাল চিনা যাইতো না। দাজ্জাল চিনতে হইলে কামিল ইমানের দরকার, এবং এই চোখের মধ্যে ইমানের নূর পয়দা করার দরকার, যে নূর দ্বারা দাজ্জালের মস্তকে মাথার মধ্যে লিখিত বেঈমান সে কথা আপনি দেখতে পারেন। সেই কথা ইমানদারে তার নূরে ইমান দিয়ে যখন দেখি লাইব, দাজ্জালের হাজার অলৌকিকতা দেখলেও দাজ্জালরে মানত নাই। কিন্তু আজকে আমি অন্য কথা শেষ করবই, কারণ আমার তরুণ কৈশোর ইয়াং জেনারেশন যে ভাই হল, তাদের উদ্দেশ্যে হইতেছি, আজকে আমরা যে বাগে আবেগ বিবেক তো বাদ দেই, আবেগ অথবা আবেগ বাদ দিয়া অভিনয়ের পিছন যেভাবে ধরছি, এটা বড় সাংঘাতিক অশনি সংকেত দেখাইতেছে। কিতা কথা যে কোনো কিং জম এগো উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ও কিম জনে তার মাথার চতুর্দিক বাট্টি করি চাটাই করিয়া সামনের চুল ওসাই লম্বা করিয়া রাখলো। এর বাদ তাকে পৃথিবীর কোটি 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 নজওয়ানে শুরু করে দিল মাথার চতুর্দিক মুন্ডন করিয়া লম্বা চুল হয়ে গেছে উপরে রাখা। অথচ আমি আপনারা জিকাই আর কিম জনে, কিম না কিং, এইটায় একটা মরা গাছে জিন্দা করতে ভাসলেন, কথা বুঝলে উত্তর দিন জানি। কোন মৃত ব্যক্তি জীবিত করতে পারছেন? পৃথিবীতে অলৌকিক কিছু দেখাইতো যে সূর্য দুই টুকরা করতে পারছেন? আসমান তাই কোনটা লামাইতে পারছেনি? এর বাদে তো কোটি কোটি মানুষে ফলো করলা। এখন যখন দাজ্জাল বারইয়া মেঘহীন অবস্থাত মেঘ দেওয়াইব, বেশ এখান দেখাইব, দুজখার এখান দেখাইব, আর গাছবিহীন ফলবিহীন গাছও গিয়া ফল ধরাইব, তখন তারে মানতে বাধা কোন জায়গা? এখন যারা কোনো অলৌকিকতা আশ্চর্যান্বিত হইবার এমন কোনো বস্তুও নাই, অলৌকিকতা নাই, কারেশমাও নাই, শুধু বন্ডা মিয়ার লুচ্চা মিয়ার অভিনয় কতটুকুন আছে, কথা বুঝুন জানি। অভিনয় মানে অ্যাক্টিং, যে তারা আপনারা অভিনেতা হইন, ফিল্ম স্টার হইন, এদের অভিনয় অ্যাক্টিং। অ্যাক্টিং মানে কিতা? ও তো যে যার লোকে মহব্বত নাই তার প্রেমিক সাজা, যে বাবা নাই তারে বাবা ডাকা, যে স্ত্রী নাই তারে স্ত্রী খোয়া, যে স্বামী নাই তারে স্বামী খোয়া, আর জড়াইয়া ধরা, এই তো এর নামও তো অভিনয়। যারা বিবেকও নাই আবেগও নাই, অভিনয় অর্থাৎ দুকা। অভিনয় মানে আরেক অর্থ হইল দুকা, প্রতারণা, একটু এক্সটেন্ডেড অর্থ আর কি। সেই প্রতারণা, দুকা এবং পাগলামির শিকার যারা, এরার অনুসরণ যদি আমরা চোখ বন্ধ করি, লক্ষ 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 হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যুবক যুবতীরা করতেছি, তখন দাজ্জাল যখন আইব তখন তার অনুসরণ কেমনটা করে হইব, কোনটা কি আপনারা অনুপাতটা ঠিক করুক চাই। আমার ভাই যখন আমি আপনার আর ফিকির জগত এই কথাগুলো ছাড়লাম, তোরা চিন্তা করবা। আজ যারা ভালো ফ্যান্ট ফারিয়া ফিনদের, এর মধ্যে কি সফলতা আছে? কোনো ইউনিভার্সিটি আসবা না, প্লিজ ডোন্ট লাভ। আমি আপনার হাসির খোরাক দিতেছি না। আমি জিগাই আর কোনো ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসরর প্যান্ট ভাড়া দেখলাম, কোনো কলেজের সম্মানিত প্রফেসরর মাথার চুল এইভাবে হাঁটা দেখছেন? আমি তো কলেজে ঢুকলেও কোনো জায়গায় বা প্রফেসর দেখলেও চাই না, তাদেরও মাথাতে এই জাতীয় পাগলামি চুল নাই। তাইলে আমার তরুণ ভাই বন্ধুরা কোত্থেকে এই পাগলামিটা ধরলো? ওই সমস্ত দুকাবাজদের কাছ থেকে ধরছে। তো আমরা যদি কোনো ভালো মানুষের আমল না পাইয়াও কয়টা বন্ড, কয়টা অভিনেতা, দুকাবাজদের অনুসরণ এই পরিমাণ করতে পারি, তখন দাজ্জালের অনুসরণ করতে বাধা কোন জায়গা? খেয়ে আমাদের আটকাবে? একটু চিন্তা করবা ভাই। আমরা এইলা গাফলত না, আল্লাহ নবী ছুটিয়া যাইতরা ইবনে সাইয়াদর বাগানো খবর লো আজ যে দাজ্জাল আই গেল নি, আর আমরা ঘুমো, আমরা উদ্ভাই, আর আমরা রো খান টান বান সান আসইন, অগুন্তর ডিজাইনে প্যান্ট, অগুন্তর ডিজাইনে গেঞ্জি, আর অগুন্তর ডিজাইনে চুল কাটমু, আর তারা লাখান মাথা ঘুরাই ঘুরাই আটিমু, মাঝে মাঝে জুম্মা পড়মু, ভাঞ্জেগানার খবর নাই। আমার লাখান মুসলমান তো আর নাই, এলা ওই তো নাই ভাই। ইসলাম এক মুস্তকিল কালচার লইয়া, এক অমুগ সত্য লইয়া, মহাসত্য লইয়া পৃথিবীর জমিনও আইছে, মানুষরে মুক্তি না যা তার হেদায়তর পথ দেখাইতো। যাই হোক আমার ভাই হল, তো আমরা এতক্ষণ ধরে আওয়াজ শুনছি, আমরা আখেরাত ফায়দা পাইবার লাগি সৎকাও আপনারা দিছেন, খয়রাত করছেন, চান্দা সিমেন্ট প্রচুর দিছেন, আলহামদুলিল্লাহ। তামামর সৎকাতরে আল্লাহ কবুল ফরমাও। এত খোলাতে যদি দেইনতে আরও 4-5 বছর বাদে এই মসজিদের ওয়াজ আর 1 টাকাও কালেকশন লাগতো না, শুধু ওয়াজ হইব ইনশাআল্লাহ। কইতা নাই না প্রত্যেক বছর খালি চান্দা করতা, এখানে মনে যায় চান্দা কিতা ওয়াজও লাগে জরুরি কিচ্ছু নি।
চান্দার কাম শেষ হয়ে গেলে ওয়াজ হইতো সারা ওয়াইজ ওগুলো কইব আমরা দিনের মাতোয়ার এই সময় নিয়ে আলাম নাই চান্দা দি কয় বছরে ইনশাল্লাহ ফুরি যাব না খালি ওগুলো কালেকশন লোকে থাকতো না সারা জীবন। তো আমি কইছি আমরা আখেরাত পাইবার লাগে তো একদিন করলাম। হ্যাঁ আখেরাত তো মালর আমলর মালর সৎকার প্রাচুর্য আধিক্য মূলত আল্লাহ দেখতা নাই, দেখবা মালর কোয়ালিটি আমলর কোয়ালিটি এর ভারাক্রান্তি ওজন কতখান। এই কথা বুঝাইবার লাগে আরও বহুত এক্সাম্পল আসলো, আমি এখন দিতাম না, অনেক সময় গেছে গিয়ে আমি মোটামুটি মাগরিবর দ্বারও কাছে আই গেছিলাম আর মৌলানায় ওয়াজ শুরু করায় অনেক সময় অপেক্ষা করে লইছি আমরা আরও কাজ কাম পড়াশোনা থাকে। তো এই হিসাবে খালকেও পড়াইতাম, সকাল মাসা বন্ধ খাইল কিন্তু তবুও পড়ানি লাগবো, হদিসর কিতাব ফুটতো যাই মুগিয়া। আমি আপনার খেদমত হইয়ার কোরআনে করিম আল্লাহ ফরমাইছেন ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক, কিয়ামতের দিন সত্য এই কথা যে সমস্ত আমল ওজন করা হইব। মিজান মাফিবার পাল্লা দাড়ি পাল্লা তাল্লায় আপনার আমার সদকা রোজা নামাজ তিলাওয়াত জিকির তসবি সব কিছু মাফিবা। মুফাসসিরিনে কেরামেল একটা গন্তা নাই মাফিবা, মাফার গোনা সমান নেই। দেখুন তো বুঝলেন আমি অত সময় বাজুনিয়া মাফার গণনা সমান নেই, মুখ দি কইবা মাথা দি না। আপনারা তো বড় মতলবী ভাই হল যে তুমি তোমার মাইকো চিল্লাও, আপনার চাইমু যে কোনো শব্দ না হইয়া রই যেতাম, মাথা দিয়ে খাম কুলাইলে কুলাই দিল। আর এখান তো যিয়ে না হইলেও দুই তিনজনে প্রতিনিধিত্বের মতো কইমু সবাই হইতাম না, ইতা করবা না। দরস ওয়াজ রে দরসের মতো রাখুক কাজে আমরা কিছু শিখতাম, আর শিখতে হইলে শিক্ষককে আর ছাত্র আদান প্রদান হইতো। তো আল্লাহ কোরআনে করিম কইছেন তোমার তার ওজন মাফিমু গণমুখ হইছেন না, বুঝলানি ভাই। এর লাগে সেওর 1 টাকায় যে 100 টাকায় যে সওয়াব পাইব সেওর লক্ষ টাকা অত টাকা হইতো নাই, ইয়াদ রাখুন যেন। ওলামায়ে কেরামে লেখতা আমলের মধ্যে যত ইখলাস থাকবো, শুধু সৎকার মাত নাই নামাজও ওলা, আমলের মধ্যে যত ইখলাস থাকবো লিল্লাহিয়ত থাকবো, আল্লাহ পাওয়ার নিষ্ঠাময় উদ্দেশ্য থাকবো, আর 2 নম্বর যত সুন্নতর সাথে সামঞ্জস্য থাকবো। কথাটা আবার রিপিট করিয়া, আমলের মধ্যে যত নিয়ত খালিস থাকবো আর সুন্নতর সাথে সামঞ্জস্য থাকবো, তখন আপনার আমলের ওজন বাড়ি হইব। সুবহানাল্লাহ। তখন কম আমলে আপনি আগুয়াইবা। আমারও মুরব্বী সাহেব বা যদি হিসাব করেন তে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তান জীবনে যত ফরজ নামাজ পড়িছিলা তান তাকে এই 2 মুরব্বীর ফরজ নামাজ বেশ আপনার গুনিয়া দেখুক। কারণ ফরজ নামাজ তো ওমর ফারুক হইলেও একদিন 17 রাকাত তাই বেশ পড়তে পারতা না পারবা বলে আবু বকর 40 রাকাত পড়িলা কইব নি, জোর তো 4 পড়া লাগবো। 17 আর ভিতিরর 3 ফরজুল লাখান ধরি যদি আমরা তাইলে 20। তো হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নবীজির ওফাতর পরে আরো 2 বছর আসলা, আর আগে 20 22 আর 2 24 ধরলাম 25, তো 25 বছর নামাজ পড়ছেন না, এর বেশ পড়িছিলেন। আর জমাতে তো মদিনা তাই আল্লাহ রেগুলার আরম্ভ হইল। রোজা ফরজ হইল 2 হিজরিত, মানে 12 বছর রোজা রাখছই না, টোটাল 12 না 10 হয়। তো তাই 25 বছরে ফরজ নামাজ যা পড়িছিলা হিসাব আমরা যদি করি মাস হইল 600 রাকাত, বছর 7200 রাকাত। তাইলে আমরা বহুত মুরব্বী আসুন 40 বছর থাকি ফরজ নামাজ পড়িয়া আইতরা, 50 বছর তাই ফরজ নামাজ পড়িয়া আইতরা, বয়স 65, ঠিক না কথা? তে কাউন্টিং গোয়ের একটা বেশ হইব না নি? মগর সারা দুনিয়ার সারা মুসলমান আর মুরব্বী আর অলি আবদাল অকলর সারা জিন্দগির সারা নমাজ আর আবু বকরের 2 রাকাত নমাজ যেখানে নবীর করে পড়িছিলা সমান হইতো না। হকন আল্লাহু আকবার, ওই না আবু বকর, কারণ আমলর ওজন বেশ। ও আমার আল্লাহ ফরমাইতা ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অতঃপর যার আমলের পাল্লা হবে ভারী, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই ব্যক্তি সন্তোষজনক জীবনে থাকবে। যার আমল নামাতে নেকি ভারী হবে, অর্থাৎ ইখলাসওয়ালা আমল থাকবো, লিল্লাহিয়তওয়ালা আমল থাকবো, সুন্নতময় আমল দ্বারা যার আমল রঙিন হবে সেই আমলের কোয়ালিটি বাড়িব, আর কোয়ালিটি হইলে আমলের ওজনে বাড়িব। পরিমাণে বেশ হইলে তো আরও শুক্রিয়া। তো মুড়ি অত গু উঠাইলে 2 কেজি হইব, আর লুয়া অত বড় হিলে গইলে গু 5 কেজি হয়ে যায়, ঠিক নি কথা? তো আমলও যদি সুন্নত থাকে
আর আমলও খুলুসিয়ত থাকে, মানে আল্লাহ পাইতাম, অন্য জাগতিক উদ্দেশ্য নাই। এই দুইটা থাকে আমলর নেকির পাল্লা বাড়ি হইব। আর আল্লাহ ফরমাইতরা সাকুলাত মাওয়াজিন ও মাওয়াজিন মিজান তর্জমা, কেউ কেউ তর্জমা আনছেন মাউজুন, মানে যা মাফা হইব বস্তু, মাপন বস্তু, মাপার বস্তু। বুঝা গেল গন্তা না 1টা 2টা 3 রাকাত 5 রাকাত, নমাজর হিসাবে গো আগলা হইব গনিয়া, কিন্তু ইনো মাফা হইব ওজন। আপনার নমাজর ওজন কেমন, সৎকার ওজন কেমন, রোজার ওজন কেমন, তসবি জিকির আমলর ওজন কেমন, কেমন কোয়ালিটিময় আমল করছেন ওটা দেখা হইব। তো আল্লাহ ওয়াদা করডা মান সাকুলাত মাওয়াজিনহু, যার আমলের পাল্লাগুলো ভারী হবে, কয়েক পাল্লায় মাফা হইব, কয়েক পাল্লায় মাফা হইব। যার নেকির পাল্লাগুলো ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সন্তোষজনক সন্তুষ্টিময় জীবনে থাকবে। অর্থাৎ তোমার আর কিচ্ছুর অভাব নাই, যাতে তুমি খুশ থাকো আল্লাহ সেই ব্যবস্থা দিব। যা তুমি পাইতে চাও তাও ভাইবাই, যেমন তুমি তাকতায় চাও, যেমন খাইতে চাও, যেমন দেখতে চাও, যেমন তাকতায় চাও, যেমন পরিধান করতে চাও, অর্থাৎ যা তোমার চাওয়া পাওয়া, কল্পনা জল্পনা ধারণা, এবং এর বাইরে ওলা দাইনা মাজিদ, আমি আরও অতিরিক্ত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, এমন আয়েশা, এমন লাইফ, এমন জীবন দিমু যে জীবন সন্তুষ্টিময়, সন্তোষজনক জীবন। আর ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমল নামায় নেকিগুলো হবে হালকা, যান মাফাত করে পড়ে গেছে, আমলও নেকির পাল্লা হয়ে গেছে হালকা, নেকি হালকা হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ফা উম্মুহু হাওয়া, তার ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া আমরা সবাই জানি, হাবিয়া দুজখের এক নাম, হাবিয়া দুজখের এক নাম। হাবিয়া মানে গভীর গর্ত, অর্থাৎ এই দুজখে যারা বসবাস করব তারা জাহান্নামের গব্বরে থাকবো, অতল তলে। আপনারা বুঝরা, অগ্নিকুণ্ড যদি তৈয়ার করা হয় তে উপরিভাগটা কি নিম্নের অংশ গরম বেশ থাকে না কম? দেখুন হইতা নাই, কষ্ট হয়ে যাব, বুঝরা তো গান। তে হাবিয়া ও দুজক যেখানে গভীরে গরম আরো বেশি, কিন্তু আমরাও বুঝিয়া। আল্লাহ ফরমাই ইয়াদ রাখো, সাবধান, বাড়ি বাড়ি আমল লইয়া আল্লাহর দরবার আও, অর্থাৎ মাবুদ খুশ করবার লাগে আমল করো, আমার নবীর সুন্নত মোতাবিক আমল করো, আর আমল নামা বাড়ি বানাও, আর জান্নাতের অধিকারী বনো। তোমার কিচ্ছুর অভাব থাকতো না বন্দা। তুমি যা ভাবতেও পারো নাই, দেখতেও পাও নাই, শুনতেও পাও নাই, কল্পনা করতে পারো না, আমি তো তাও রাখছি বেহেশত। আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাটা যেহেতু ভয়ানক, এর লাগে আমরা যাতে ব্যাপারটা অনুধাবন করি, আরো উপলব্ধি করতে পারি ঠিকভাবে, এর লাগে আল্লাহ কইতো নবী ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি জানেননি এই হাবিয়া এখান কিতা? খে আপনারা কিসে আপনাকে জানানো হলো যে হাবিয়া কি? আল্লাহ প্রশ্ন করডা, মানুষে সাবধান হোক, সতর্ক হোক যে হাবিয়া কোনটা। যে আল্লাহ ফরমাইলা আমল নামাজ যার নেকি ফাতলা হয়ে যাইব, নেকির পাল্লা হালকা হয়ে যাব, তার ঠিকানা হাবিয়া হইব। এই হাবিয়া এখান কি? আল্লাহ প্রশ্ন করডা আবার, আর এর বাদে নিজে উত্তর দিতরা নারুন হামিয়া, সেটা হলো প্রচণ্ড গরম আগুন। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমার ভাই হল, আমরা আমলগুলারে খালিস রাখা লাগবে, সুন্নত মোতাবেক আমল করা লাগবো। যখন নমাজও দাঁড়াই, নামাজটা সুন্নত হইতো, ও নমাজত দাঁড়ানোর তাকে শুরু করিয়া, দাঁড়ানোটা তাকে শুরু করিয়া সদ্যা পর্যন্ত 200টার মতো মাসাইল আছে। এখানে মাসলাগুলা জানিয়া নবীজির সুন্নত মতো আমরা আমল করতাম। আমি নামাজের কথা 1-2 মিনিটে কইয়ার, নামাজের দাঁড়ানিটা আমরা আইজও বহুত মাসে ঠিক করছি না। কেউ দেখবা দাঁড়াইতে বিনা উজরে খমর বাঁকা নতুবা মাথা বাঁকা করে খাড়া হয়ে গেছে, অথচ গর্দনা এটা তার দেহের অংশ। যেভাবে দেহ খাড়া রাখা ফরজ, গর্দনাও খাড়া রাখা ফরজ। চোখ থাকতো সদ্যার জায়গাত, মগর গর্দনা এইভাবে যুক্ত না, নাইলে তো আপনার ফরজ উঠি যার, এক অঙ্গর ফরজ মাইনাস। এর বাদে আজকেও আমরা সদ্যাত গিয়ে দেখি কোনো কোনো মানুষের 2 পা উঠাইলে উপর দিকে, দেখবা 2 পা খালে নাড়াচাড়া করডা, অথবা নাক এবং কপাল এই 2টা জায়গা জাতা মারিয়া চাপ দিয়ে ধরা হইতো মাটির সদ্যা। মহব্বতের সাথে আল্লাহরে আমরা সদ্যা করতাম। এক সদ্যার বিনিময়ে যদি কায়নাত উঠানি হয় ফাল্লাত, অপর পক্ষে সমান হইতো না রে ভাই। সেই মহব্বতর সদ্যা
যেদিন এগুলো রেজাল্ট পাইমু বদলা ওদিনও তো দেখমু সদ্যার দাম কত। তো আমরা নবীজি ফরমাইতরা উমির তুয়ান আসজুদা আলা সাবাতে আজমিন, আমার 60টা হাড়ের উপরে হাড্ডির উপরে সদ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। কদমান 2 পাও, ইয়াদা আল ইয়াদান 2 হাত, 2 হাঁটু হইল 6 আর নাকে আর কপালে মিলিয়ে 1 হইল 7। তাহলে 2 পাও মাটিত রাখা ফরজ, 2 হাত এইভাবে চাপ দিয়া ধরা ফরজ, 2 হাঁটুও মাটিত থাকবো সদ্যার সময়, এটাও ফরজ। নাক আর কপাল 2টা রাখা। উজর থাকলে যে কোনো একটা যাই জইব, উজর ছাড়া কেবলমাত্র কপাল মাটির চাপা দিয়ে থাকলে যাই জইব, নাক থাকলে যাই জইত নাই। আর উজরে যে কোনোটা হইব, নাইলে মূল সুন্নত 2টা চাপ দিয়া ধরা। এই 60টা হাড় মাটিতে থাকতো সদ্যার সময়, আমরা 2 পা উঠাই দিল। 2 কথা। আর তৃতীয় আরো বড় এক কথা হইল, আজকে পর্যন্ত এত সবাই মুক্তবর তালিম, আলিম উলামার তালিম, খানখাত গেলেও আমলি নমাজ, তাবলিগর বাই হলেও আমলি নমাজ শিকানি, কিচ্ছু মিলিয়ে আইজও আমরা 1% আবো দেখি। রুকুতা কেউ কিতা করি, চলো ইমামর লগে তো খাড়া হয়ে যাই, মগর বাদর 2 রাকাত নফল আর সুন্নত দেখবা ও কোমর খান কিতা করি যেমন সিধা হয় না, ও তোরা খাড়া করেও যাইতা কি চাই। খাওয়া আওয়াম তো আসই না শুন, মাঝে মাঝে খাওয়াসও দেখা যায়। খাওয়াস বুঝুননি, মেসাপ মার্কা অনেকও দেখা যায়। কোমরটা যেন আর সিধা হয় না, কি যে খমরে বেড়া লাগছে। যাও কিনা অনেক কথা, নামাজের মাসাইলও আলোচনা যদি করি, চেয়ারর নমাজ দেখুন বন্দা মাটির সাথে যত নিকটবর্তী হইব তত ফজিলত বেশি। এলাকি ওলামায়ে কেরামে মাসলা লেখছেন, যে ব্যক্তি সদ্যা মাটিত করতে পারেন না তান লাগি দাঁড়ানো ফরজ নাই। সদ্যা মাটিত করতে পারেন না উজরে যদি এমন হয়, তে দাঁড়ানি এই যদি দাঁড়াইতে আবার পারেন, তে দাঁড়াইতা আর ইশারায় সদ্যা করতে এখান তোর ভালো নাই, বইয়া নমাজ পড়তা। মাটিত বসক কোয়া, বসিয়া সদ্যা করক কোয়া, ওটা আফজল। সেনে এমনটা করলে সেই ব্যক্তির মাটির সাথে নৈকট্য থাকে, মাটির সাথে দূরত্ব কম থাকে। বুঝলেন কথা? আর সদ্যায় আপনারে মাটির সাথে মিলাইতো, নরম করতো, আপনারে কোমল করতো, ওটা হইল সদ্যার মকসুদ। তো এই জায়গাতে চেয়ার ব্যবহার না করি আপনি মাটিত বকুয়া, ফারইন সাইড জানো বকুয়া, নতুবা ফাও 2খান বা খিবলা মুখা দিয়া আপনি এইভাবে তাহরিমা করিয়া বকুয়া। আপনার লাগে দাঁড়ানি ফরজ নাই, যেহেতু আপনি সদ্যা মাটিত করতে পারেন না। তো আমরা মনে করি কিছু ভাই আনতে বলে, যখন আমি মাটির সদ্যা করতাম পারি আর না কোমরের বেদনায় বা আঁটুর বেদনায়, কিন্তু দাঁড়াইতাম তো পারিতে, এই ফরজ আমার রয়ে গেল, ও চেয়ার ব্যবহার করি, দাঁড়াইবার লাগে। তো দাঁড়াইয়া দেখবা খেরাত ফরিতরা আর রুকু সদ্যা চেয়ারও বইয়া ইশারা করতা, অথচ কিতাবে তানে কইছে মাটিত বইয়া ইশারা করে রুকু সদ্যা তান করতা। আর দাঁড়ানি লাগতো না, তার হঠাৎ সব বেশ। চেয়ারও যদি বই যাইন তবুও ওলামায় কইতরা যাই জইব মগরিগুত সব কম, মাটির লাগে দূরত্ব কমে গেছে। কথাটা বুঝাইতাম পারছি নি ভাই? এর লাগে মসজিদ তো যে আরো লাইন ধরছে। হ্যাঁ, অনেক মানুষ আছে আরো তো আসুক। আল্লাহ নবীর জমানাতে উজোর আসলো, আল্লাহ নবী একবার উটোর উপরে তাকে ফড়িয়া দুঃখ পাইয়া শিক্ষাহিলা ইমন ডাইন সাইডর হাড্ডিত প্রচণ্ড ব্যথা হইয়া আঘাত পাইছেন নবীজিয়ে। বহুত আল্লাহ নবী বসিয়া বসিয়া নমাজ পড়ছেন, ইমামতিও করছেন, নমাজ পড়িছেন, কিন্তু চেয়ার কুরসি ব্যবহার করছেন না, নিজে বসিয়া ইমামতি করছেন। সাহাব আবু বকর সিদ্দিকে জোরে তকবীর হইছেন, পিছনের সাহাবীরা শুনছেন। নবীজিয়ে বসিয়া ইমামতি করিয়া দেখাইয়া গেছেন। হাড্ডি ভাঙ্গার বেমার, এটা তো কমন বেমার, আজকাল ওই যায় অনেক সময় অ্যাক্সিডেন্টে, কিন্তু নবীজি মাটিত বইয়া ফরিত। যাও, তো আমি শুধু এই প্রসঙ্গে এই কথাগুলো কইলাম যে আমাদের আমল যত সুন্নতের রঙে রঙিন হইব তত আমল ওজন বাড়িব। আর এই আমলের ওজনের সময় আমরা যদি আমরা নেকির পাল্লা বাড়ি বানাই দিতাম পারি, তে আর কোনো চিন্তা নাই রে ভাই। ফাহু আফি আইশাতের রাদ, আইশাতুন মানে লাইফ, জীবনযাপন, আর রাদিয়াতুন মানে সন্তুষ্টজনক। তা আমরা আনন্দময় জীবন লাভ করে যদি আখিরাত করতে হয়, তে আল্লাহ খুশ করবার লাগে আমল করতাম আর নবীজির সুন্নত মোতাবেক আমল করতাম। রাজি আসিনি ভাই? আল্লাহ আমরা তৌফিক দেখো, আমিন।